মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন নোয়াখালীর বজরা শাহী মসজিদ। প্রায় ৩০০ বছর আগের এ মসজিদের নির্মাণশৈলী এখনও বিমোহিত করে চলেছে। ১৮শ শতাব্দীতে নির্মিত এই মসজিদটি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের ঢাকা-নোয়াখালী প্রধান সড়কের পাশে অবস্থিত। মোগল বাদশাহ মোহাম্মদ শাহের রাজত্বকালে বজরার জায়গিরদার পার্শ্ব দেশীয় পীর মিয়া আম্বর শাহের নির্দেশে জমিদার আমান উল্লাহ তার বাড়ির সম্মুখে ৩০ একর জমির উপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। দিঘি খননকালে সেখানে একটি গম্বুজ পাওয়া যায়। এতে করে এই স্থানে এর আগেও মসজিদ ছিল বলে ধারণা করা হয়। দিঘির পশ্চিম পাড়ে দিল্লির শাহী জামে মসজিদের অনুকরণে ১৭৪১ খ্রিস্টাব্দে মনোরম পরিবেশে আকর্ষণীয় এই ঐতিহাসিক মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে ২৬ বছর। বর্তমানে এই মসজিদটি বজরা শাহী মসজিদ নামে পরিচিত। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলো সুশোভিত করা হয়। মসজিদে প্রবেশের জন্য রয়েছে ৩টি ধনুকাকৃতি দরজা। মসজিদের প্রবেশপথের ওপর রয়েছে কয়েকটি গম্বুজ। কেবলা দেওয়ালে ৩টি কারুকার্য খচিত মিহরাব রয়েছে। মোগল সম্রাট মোহাম্মদ শাহের বিশেষ অনুরোধে পবিত্র মক্কা শরীফের বাসিন্দা তৎকালীন অন্যতম বুজুর্গ আলেম হজরত মাওলানা শাহ আবু সিদ্দিকী এ ঐতিহাসিক মসজিদের প্রথম ইমাম হিসেবে নিয়োজিত হন। তার বংশধররা যোগ্যতা অনুসারে আজও এ মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে প্রথম ইমাম সাহেবের সপ্তম পুরুষ ইমাম হাসান সিদ্দিকী উক্ত মসজিদের ইমামের দায়িত্ব পালন করে চলেছেন। জানা যায়, অগণিত মানুষ প্রতিদিন এ মসজিদে টাকা পয়সা দান করেন। এছাড়া বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে এ মসজিদে নামাজ আদায় করেন।